বাংলাদেশে এক শ্রেণীর মানুষ বসবাস করে যাদের সংগ্রামী জীবনযাপন এবং জীবনযুদ্ধের গল্প অনেক মানুষেরই অজানা। হ্যাঁ, আজকে এমন এক গ্রাম দেখাবো যেখানে বছরের প্রায় 6 মাস পুরো গ্রামটাই পানির নিচে ভাসে, আর বাকি 6 মাস পানি শুকিয়ে গেলে ফিরে আসে স্বাভাবিক গ্রামের চিরচেনা রূপ। কিন্তু পানির এই জীবনযাপন এখানকার মানুষের কাছে একেবারে স্বাভাবিক। এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হলে তাদের ভরসা নৌকা। পানির সঙ্গে নৌকার সঙ্গে প্রকৃতির সঙ্গে মিশে আছে এখানকার মানুষের প্রতিদিনের জীবন। পানির উপরে ভেসে থাকা এই গ্রামের ভৌগোলিক সৌন্দর্য, মানুষের জীবনযাপন আর লুকিয়ে থাকা অজানা গল্প সবকিছুই আজকে আপনাদের সামনে তুলে ধরব, যেখানে শুধুই প্রাকৃতিক সৌন্দর্য নয়, মানুষের জীবনযাপনও একটি গুরুত্বপূর্ণ অংশ। হ্যালো দাউরাইবাসী, চলে আসলাম আপনাদের প্রিয় এলাকাতে। এই মুহূর্তে আছি আমরা দাউরাই এলাকার বালাই হাওরে। এই বালাই হাওর সম্পর্কে আপনারা অনেক কিছু জানেন, সেগুলো আর নতুন করে কিছুই বলবো না। কিন্তু এই দাউরাই এলাকার মানুষের জীবনযাত্রা এবং স্কুল কলেজ মাদ্রাসা সবকিছুই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আর এই বালাইয়া হাওরের উপরে আজকে আমরা পুরো দিন কাটাবো এবং দেখাবো এই জনপদের মানুষের জীবনযাত্রার গল্প। তাহলে সাথেই থাকুন, শুরু করা যাক আজকের এই ভিডিও। বালাইয়া হাওরে যাওয়ার জন্য সর্বপ্রথম আমরা চলে এলাম ঘাটে। সম্ভবত এটা মির্জা শহীদপুরের ঘাট। এই ঘাট থেকে প্রতিদিন অসংখ্য মানুষ নৌকা করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করেন। শুরুতেই বলে রাখি, আমরা যে গ্রামে প্রবেশ করতে যাচ্ছি সেখানে নেই তেমন কোনো পাকা রাস্তা, নেই উন্নত কোনো যানবাহনের ব্যবস্থা। কারণ বছরের দীর্ঘ একটা সময় পুরো এলাকায় পানির নিচে ভেসে থাকে। তাই এখানকার মানুষের চলাচলের একমাত্র ভরসা নৌকা। প্রতিদিন নৌকা করে পারাপার হন এলাকার মানুষ। কারো গন্তব্য বাজার, কারো স্কুল কলেজ, কারো আবার কর্মসংস্থান, আবার কেউ যাচ্ছে আত্মীয়দের বাড়িতে। নৌকা ছুটে চলেছে পানির বুক ছিঁড়ে। আর সেই নৌকা যাত্রার সঙ্গে সঙ্গে আমাদের চোখের সামনে ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে গ্রাম বাংলার একেবারে আসল রূপ। পথে দেখা যাচ্ছে জেলে ভাইদের। বছরের 6 মাস পানি থাকায় মাছ ধরাই হয়ে উঠেছে অনেকের জীবিকার অন্যতম মাধ্যম। আর এখানে যেন পানির সঙ্গে মানুষের এক অন্যরকম সম্পর্ক। পানি যেমন তাদের চলাচলের পথ, তেমনি জীবিকার একটি উৎস। সবচেয়ে অবাক করার বিষয় হলো পুরো এলাকাটাই যেন বালাইয়া হাওরের পানির উপরে ভেসে আছে। দূর থেকে তাকালে মনে হয় প্রতিটি বাড়ি যেন এক একটি ছোট্ট ছোট্ট দ্বীপ। চারপাশে শুধু পানি, আর পানির মাঝখানে সারি সারি বাড়িঘর। প্রকৃতির এমন অপরূপ সৌন্দর্য সত্যি চোখ জুড়িয়ে দেখার মতো। জিনিসটা খুব ভালো লাগছে, গ্রামীণ যে দৃশ্যগুলো সেরা লাগে ভাই আমার। মানে গ্রামীণ দৃশ্যগুলো খুব ভালো লাগে। আর এখানে আইয়া আসলে গ্রামীণ দৃশ্যগুলো আমি দেখতে পাররা সাইডে ভাই জেলে ভাই এরা মাছ মাররা। তো মোটামুটি পালাও মাছ মিলে আমি মানে শুনছি আর কি, এইখানে জীবনে মাছ কিনে খাওয়া লাগে না। আর কানবো কত পরিমাণের মাছ আছে, মাশাল্লাহ, আল্লাহ দিসলা তাহারে। আর আসলে অনেক সুন্দর পৃথিবীটা। আমি যত দেখার না মানে তত অবাক হইলাম তারা জীবনযাপন কতটা কষ্টকর। মানে এখানে দেখতে পাররা মানে ওইদিকে বাড়ি আছে, ওইদিকে বাড়ি আছে, আর পুরাটা ওই জায়গা হইলে গিয়া নানি নদী। ওই একটা মসজিদ দেখতে পারলাম, মাশাআল্লাহ, যে সুন্দর করে বানাইছে তারা পানির উপরে মসজিদটা। আর এই মসজিদে কিন্তু নামাজ পড়তে হইলে কিন্তু তারা নাও দিয়ে হয়। মানে আমি দেখতে অবাক হইলাম যে আমরা সাধারণত আমরা মানে সপ্তাহ আছে, মানে রাস্তাঘাট সপ্তাহ আছে, তারপরে মানুষ নামাজ হয় না। তারা এখানে পানির উপরে মানে মসজিদটা। আর মসজিদে কিন্তু মুসল্লি এখন যারা আয় না তাহলে কেন নৌকা লিগে খুব ভালো লাগলো। আর আমি আরেকটা জিনিস খুব বেশি দেখতে পাচ্ছি, কেন স্কুল মাদ্রাসা মসজিদ সব কিছুই আছে, কিন্তু যাতায়াতের একমাত্র মাধ্যম হইল নৌকা। তাদেরকে ওদিকে মানে রোড নাই, যে রোডে তারা যাতায়াত করতো, ওদিকে চলাচলের একমাত্র মাধ্যম হইল নৌকা। হয়তো আপনাদের এখনো বলা হয়নি আমরা আসলে কোথায় যাচ্ছি। আমাদের আজকের গন্তব্য আপার বাড়িতে দাওয়াত। নৌকা চলতে চলতে দেখতে দেখতে আমরা এসে পৌঁছে গেলাম আপার বাড়িতে। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর গরম গরম খাবার দিয়ে হলো আপ্যায়ন। সব ক্লান্তি যেন এক নিমিষেই দূর হয়ে গেল আপনজনের ভালোবাসা আর গ্রাম বাংলার আতিথেয়তায়। এই মুহূর্তে আমরা বের হয়েছি পুরো এলাকাটা একটু ঘুরে দেখার জন্য। আগেই বলেছিলাম যেহেতু বছরে একটা দীর্ঘ সময় পুরো এলাকাটাই পানির মধ্যে থাকে, তাই এখানে নৌকার কোনো অভাব নেই। এই যে দেখুন, পানির উপরে গরু পালন করা হচ্ছে। গরুটিও যেন পানির এই পরিবেশকে মানিয়ে নিয়েছে। আর নৌকায় ঘুরতে ঘুরতে এমন কিছু দৃশ্য চোখে পড়বে যা হয়তো শহরের জীবনে কল্পনাও করা কঠিন। চারপাশের দৃশ্য দেখে মনে হচ্ছে এজন্য গ্রাম বাংলার নিজস্ব কোনো জলজ জীবন। নৌকা ছুটছে, বাতাস এসে মুখে লাগছে,
চারপাশের বিস্তীর্ণ পানি আর সবুজ প্রকৃতি। সত্যি বলতে এই বালাই হাওর যত দেখবেন ততই এই এলাকার প্রেমে পড়ে যাবেন। এখানে শহরের কোলাহল নেই, নেই ব্যস্ততার ছুটাছুটি, আছে শুধু প্রকৃতি, পানি আর মানুষের সহজ সরল জীবন। রাইট নো এখন আছি আমরা বালাইয়া হরে। আর এই বালাইয়া হরে নানি মানে যেদিকেও চাইবা নানি খালি পানি আর পানি। আর আপনারা বিশ্বাস করতে নাই মানে এখানে এই গ্রামও বা এই এলাকাত নানি মানে 6 মাস পানি থাকে আর 6 মাস শুকনা থাকে। আর আমি শুনে অবাক হইলাম যে মানে ও যে পানি দেখতে পারা এখানে আমার হয়তো ডুব পানি হইব বারো বেশি হইতে পারে পানি, কিন্তু ওগুলা ক্ষেত হয় মানে মানে কিনা ক্ষেত হন বা এইগুলা বুড়ো ক্ষেত বা অন্যান্য যে ক্ষেতগুলো হয় নানি ওরা তারা ক্ষেত করে 6 মাস ক্ষেত করে 6 মাস পানি তোলে থাকে। খাই যায়নি আচ্ছা আর আমার আজকের ভাইয়ের খুব ফেভারিট এই বেডগুলা, তাই পার্সোনালি এক বস্তা বেড তোলাত বাড়াইছেন। আর আমরা সাথে আমার ভাই আছেন পিছনে যাত্রা। আর আমি নাও চলতে অনেক বেশি ভালো ভাই, আপনারা জানেন। আর আমার পার্সোনালি আজকের যে দিনটা কাটাইলাম নানি অনেক অনেক ভালো লাগে। আর শুনছি ওইদিকে বলে অনেক পর্যটক মানুষ আইন, আর বিশেষ করে মানে শুকনার দিনে বেশি মানুষ আইন। আসলে আমারও কথা যে অত সুন্দর একটা প্রাকৃতিক নিদর্শন ওই সাইডে লুকিয়ে আছে আমি জানতাম না আগে, আমি প্রথমবার আইছি জীবন। ওই লেগে আমার ভাইয়ে বেড তুলটা। আর বেডের ডেটা কিন্তু আসলে অনেক শক্ত শক্ত নানি ভাই, আমার তো দেখতে লাগে না উল্টে যার মানে এমন ভাবে লইরা আপনি। আর ভাই বেটর যে প্রশংসা করছেন, বেট একটা যদি না খাই ট্রাই করি তাহলে কেন আমার আও বেট তৈরি যাব, একটা ট্রাই করলাম। আমার ভাই মানে বেটর দেয় এত পরিমাণের পাগল মানে না উল্টা এটা। আর বেটর ডেটাটা মানে অতিরিক্ত শক্ত। আর ভাই বেটর যে পরিমাণ প্রশংসা করছেন, বেট যদি একটা না খাইয়ে দেখি তাহলে আওয়ারটা পুরা বেট হয়ে যাব। তো আমার তো আছে একটা বেট, ওটা খাইয়ে দেখুন দুইলে মানে ভাই এত পরিমাণের প্রশংসা করছেন মানে এটা যদি না খাই নানি মানে ওই তো নাই খাও খাইলে বুঝতে হয় আর মজা এটার ভিতরে ওটা খাইন সম্ভবত তসিন খাই যায় যে মজা মুখ হারাই দেখো সিবাও তো সিবাই তো মজা লাগবো কোনটা দেওয়ান আল্লাহ দেওয়ানি আমার ডাইরেক্ট পানি মাটিতে পানি উপরে বাসা হইতাছে ভাই টেস্ট হয়ে লেগে নানি মানে অত বেশি মিঠা নাই বা টেঙ্গাও নাই, মানে খাইতে ভালো লাগে, মানে শুধু খাইতে ভালো লাগে, খারাপ লাগে না। দাউরাইয়ের এই বালাইয়া হওয়ার মানে আমি যত দেখলাম তত অবাক হইলাম। আর ওই সাইডে কিন্তু প্রচুর পরিমাণের বেড, আর বেডগুলো আজকে মানে বেশি পরিমাণের মানে সংগ্রহ করলাম যাতে আমরা এলাকাত লইয়া যাইতে পারি। শুনছি আমরা এলাকাত অনেকে মানে বেড খাইতে পছন্দ করে। আর বালাইয়া আওয়ার যে মানে দেখলাম মানে বিশাল বড় আওয়ারটা, যত দেখলাম মানে তত মুগ্ধ হইলাম। আর পরিবেশটা মাশাআল্লাহ, আল্লাহ অত সুন্দর করিয়া মানাইছেন, আল্লাহর দুনিয়াটা আসলে অনেক সুন্দর। নদীতে গেলে ওটা হইলে প্রকৃতি সুন্দর, মানে অত সুন্দর এটা ফুল ধরছে মানে বাসায় প্রকাশ করা যেত না, এটা কত পরিমাণে সুন্দর মাশাআল্লাহ। আর এটা কিন্তু অনেক অনেক আছে, কেন অনেক আছে। আমার জানে এখন নানি মানে এটা আমি বাড়িতে লিয়ে গিয়ে নানি আমার প্রিয় সাবস্ক্রাইবার বা ফলোয়ার এখন রেল লিতাম, যদিও সম্ভব হইতো না, নাইলে লইয়ে গিয়ে আপনার মধ্যে থাকি এখন রেললাম মানে। হ্যাঁ সেরা ফুল, আমার জীবনে প্রথমবার অত সুন্দর একটা ফুল দেখলাম। এই বেডটা আমি আমার জীবনের প্রথমবার খাইছি, আসলে খুব ভালো লাগে। আর ওগুলো শুনছি মানে গ্রাম বাংলার যারা মানুষ আছেন আর কি, তারা খুব বেশি ভালো পায় ওগুলা। আপনারা জানাইবে ওগুলো মানে জীবনে খাইছেন কিনা, আমি তো জীবনে প্রথমবার খাইছি, ভালো লাগছে, খারাপ নাই। জিনিস আমি কই মানে ও যে ফুলটার ভিতরে কিন্তু ও যে দানা দানা ওগুলো ওগুলো গিয়ে বেড, মানে ওগুলা ফুলটা কিন্তু বেড হয়। যে স্পিডে যাচ্ছে ভাই দাউরাই বাজার আছে, ওইদিকে একটা জানি একটা নাম কি শান্তি বাজার, আর ওইদিকে দাউরাই বাজার। দাউরাই বাজার মানে বাজার মানে বাজারও কিলা যাওয়া লাগে ভাই, নৌকারি যাওয়া লাগে নৌকাদি সপ্তাহ সপ্তাহ স্কুল কলেজ মাদ্রাসা নামাজ সপ্তাহ নৌকাত। নৌকারি। হ্যাঁ আর ওই সাইডে ভাই পর্যটক আয়নি ভাই, মানে পর্যটক কোন সময় বেশি হয় ভাই, পানির সময় না শুকনার সময়? মানে শুকনা তো মানে 6 মাস তাই 6 মাস পানি। দীর্ঘ সময় নৌকায় ঘুরে শেষে এখন কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমাদের গন্তব্য আবার বাড়ি ফেরার পথে।
ফিরতে পথেও চোখে পড়ল এখানকার প্রতিদিনের জীবনের আরো কিছু দৃশ্য। দেখুন, মাঝি ভাইয়েরা পানিতে মাছ ধরছে হাসি মুখে, আনন্দের সঙ্গে চলছে তাদের প্রতিদিনের জীবনযুদ্ধ। তাদের জীবন হয়তো আমাদের শহরের জীবনের মতো সুযোগ সুবিধায় ভরপুর নয়, কিন্তু এই পানির বুকে তারা খুঁজে নিয়েছে জীবনের আনন্দ, জীবিকার পথ আর বেঁচে থাকার গল্প। এ যেন প্রকৃতির নিয়মের সঙ্গে মানুষের এক অসাধারণ মানিয়ে নেওয়ার গল্প। বাংলাদেশ যেন শুধু শহর, মহাসড়ক আর আধুনিক ভবনের দেশ নয়, বাংলাদেশের আরেকটি রূপ রয়েছে এই বালাইয়া হাওরের দাউরাই এলাকায়। পানির উপর ভেসে থাকা বাড়িঘর, নৌকা চলাচল, জেলেদের জীবন আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য, সব মিলিয়ে এ গ্রাম যেন বাংলার জীবন্ত এক গল্প। এই গল্প হয়তো শহরের মানুষের কাছে অচেনা, কিন্তু এই মানুষগুলির কাছে এটাই তাদের প্রতিদিনের জীবন। আর এমন অজানা বৈচিত্র্যময় গল্পের খোঁজেই আমাদের এই পথ চলা ছিল। আমার জীবনের প্রথম নৌকা ভ্রমণে এত সুন্দর একটা ট্যুর মারছি, যা বলিয়ে বোঝাইতে পারতাম না কত মজা লাগে আমার। আর আমার লাগে নানি মানে একটা আমরা কোনো হাওরের মধ্যে আছি না, আমরা পুরো একটা সমুদ্র সৈকতের মাঝে আছি। আর এই পালাইয়া হাওর নানি অনেক জায়গা জুড়িয়া মানে এই পালাইয়া হাওরটা করছে। আর দাউরাই এলাকাটা মাশাআল্লাহ অনেক সুন্দর, যত দেখবা তত মুক্ত হইবা। বিশেষ করে আরেকটা জিনিস আমি কইতাম বলেছি, এখানে যেহেতু 6 মাস পানি থাকে আর 6 মাস শুকনা থাকে, এখানে কিন্তু ক্ষেত হয়, এখানে ক্ষেত খামারি হয়, মানে শুকনার সময় ক্ষেত করা হয়। আর এখানে প্রচুর পরিমাণের মাছ মারা হয়। আমি শুনছি নানি তারা এলাকার মানুষে মানে জীবনে মাছ কিনে খাওয়া লাগছে না, যে 6 মাস পানি থাকে নানি, এই 6 মাস কিন্তু তারা থাকে নানি মাছ মারে, প্রচুর পরিমাণের মাছ মরে ইয়াওরো। আর বড় বড় গোয়াল, রৌ, বিকা ওগুলা অহরহর। স্পেশালি যেগুলো ছোটো মাছ এগুলো তারা আজ দেয় না। আমরা তো ছোটো মাছ খাওয়ার খুব বেশি পাগল, কিন্তু তারা নানি মানে ছোটো মাছ বাঁচার সময় নাই, কত পরিমাণের ছোটো মাছ মিলে তারা ছোটো মাছ ফেলাই থাকে। শুধু বড় মাছ যেগুলা ওগুলা খালি বাড়িতে দিয়ে দেয় তারা। প্রচুর পরিমাণের মাছ মিলে এই বালাই হাওরে। এটাই ছিল আজকের এই সংক্ষিপ্ত ভিডিও। আশা করি এই ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে, আর পছন্দ হবেই না কেন ভাই, অত সুন্দর সুন্দর প্লেস লাইন দেখাইছি মাশাআল্লাহ, আমার মন জুড়ে গেছে। আমি জানি অনেকেই হইবা যে এই জায়গাটা মানে কোন জায়গা পড়ছে, আর আরো বিস্তারিত মানে কিছু কইতাম। এই জায়গাটা সম্ভবত পড়ছে উসমানীনগর, বালাইয়া হাওর, দাউরাই। আপনারা অবশ্যই আইবা, শুকনার সময় খুঁজছি আরো বেশি সুন্দর লাগে এই এলাকাটা মাশাআল্লাহ। আপনারা দাউরাই এলাকাত অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটাইছি, আমার জীবনের স্মরণীয় দিনগুলোর মাঝে একটা দিন হইয়া থাকবো আজকের এই দিন। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।